অথচ সাহাবা হুজুর দিগকে খ্রিস্টান বাদশারা বন্দী করে নিয়ে গিয়ে তাদেরকে লোভ দিয়েছে অর্ধেক রাজত্ব দিয়ে দেওয়া হবে। এ যুবকেরা, আল্লাহ নবীর সাহাবা বলেছেন খোবাইব হুজুর যে আমার রাজত্ব চাই না, আমি রাসূলুল্লাহর কদমে সর্বসময় হাজিরি থাকতে চাই। এ তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবাদের উপরে কত দিক দিয়ে পরীক্ষা হয়েছে। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে উযাইফা রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে এমন করে খ্রিস্টান বাদশা বন্দী করে নিয়ে গিয়ে এক ঘরের মধ্যে বন্দী করে দিল। বন্দী করে দিবার পর তিনাকে বলতে লেগেছে, এ হুযাইফা, মুহাম্মদ রাসূলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, তোমাকে আমরা এমন করে অনেক ধন দৌলত দেব, সম্মানিত করব। আল্লাহ নবী সাহাবী বললেন, আমি কোনো কিছু চাই না, আমি রাসূলুল্লাহ ছাড়া কখনো বাঁচতে পারবো না। এইভাবে আল্লাহ নবী সাহাবীকে ওই সময় জালিম বাদশা বলল, ঘরের মধ্যে বন্দী করে দাও, 3 দিন খেতে না দিলে মুহাম্মাদের অনুসারীর ঠিকানা ঠিক চলে আসবে। তারা মনে করেছিল 3 দিন খেতে না দিলে হয়তো সে রাসূলুল্লাহ সাহাবীটা ওই জালিম বাদশার কথা মেনে নেবে। এ উম্মতে মুহাম্মাদি, আমাদের ইতিহাস কি শোনো, আজ আমরা 200-500-1000 টাকার জন্য কোন শয়তান যদি ডাকে সেখানেও ভিড় করতে চলে যায়। যাই না, কি জন্য এসেছিস বাবা? রাস্তায় দেখা হলে আবার সালাম দেয়, ভালো আছেন ভাই? তুই কোথায় বলছে, ভাইজান 500 টাকার ব্যাপার আছে। তো টাকাটাই এত কিছু? টাকাটাই এত কিছু? কোরআন বলছে অন্যায়ের জায়গায় গিয়ে ভিড় করলে, অন্যায়কারীদের ঘরে তুমি উৎসাহিত করলে, অন্যায়কারীকে উৎসাহিত করলে, তাই তুমিও অন্যায়কারীদের দলভুক্ত হয়ে যাও। তোমার কাছে 500 টাকা এত জরুরি? বলতে পারো যে ভাইজান আমরা গরিব মানুষ, তাই আমাদের কাছে জরুরি। ভাই, আমার রাসূলুল্লাহর পাক কন্যা খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা ঘরের কথা শোনাচ্ছি। অসুবিধা হচ্ছে? হুজুর ইন্তেকাল করার সময় হয়েছে। আম্মা জান খাতুনে জান্নাত স্বামীর কোলে মাথা দিয়ে চোখ বন্ধ করে রয়েছে, ইন্তেকালের টাইম হয়েছে। হযরতে মাওলা আলী মাথায় হাত বুলাচ্ছে, হাত বুলাতে বুলাতে বলছে, এই ফাতেমা, স্ত্রীকে বলছে স্বামী হযরতে মাওলা আলী, এতদিন সংসার জীবনে কোনোদিন আপনি আমার কাছে কিছু চাননি, কোনোদিন কিছু চাননি, কোন খাবার থেকে শুরু করে লেবাস থেকে শুরু করে কোন শখের জন্য চাননি যেটা আমাকে দেন। তা আজকে আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন, আমার জীবনে একটা আশা রয়ে গেল যে আমার কাছে আপনি কিছু একটা চাইবেন। হযরতে ফাতেমা হুজুর বলছেন, এ আমার প্রাণের স্বামী, আমি আপনার উপরে রাজি খুশি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় কি দেখছি, কিছু মা বোন নিজের স্বামীর কথা মিডিয়াতে বলছে যে আমার স্বামী কোনোদিন হাত খরচ দেয়নি। বলছে না? বলে, হাই রে মা, তুই যে ধর্মেরই হোস, আমি জানি না কোন ধর্মের, আমি ধর্ম দেখতে চাইছি না, স্বামী নিঃস্বার্থে যে ব্যক্তিটা রাস্তার প্রতিটা মুহূর্ত মরণের ফাঁদে পা দিয়ে অতিক্রম করে করে সে যাই ইনকাম করুক, প্রত্যেকটা ইনকাম ঘাম না ঝরলে হয় না। আজকে মা সেই স্বামীকে তুমি এত ছোট করো। আমি জানি না তাদের কালচার, তাদের পারিবারিক কালচার, তাদের শিক্ষা কি আছে আমার জানা না। তবে এতটুকু জানি, যদি কোন ইমানদার মুসলিম ঘরের নারী এ ধরনের কথা বলে, নিশ্চিন্তায় জেনে রাখুন হাদিসের ভাষায় ওই নারী হলো দাইয়ুস। আর জান্নাতের দরজায় লেখা আছে দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দাইয়ুস জান্নাতে যাবে না। শুনছেন ভাইরা আমার? মন দিয়ে শুনবে, আজ পুরো বিশ্ব জুড়ে
আমার কথা অনেক দূরের কথা, আপনারা হয়তো ধরতে পারছেন না, কিন্তু বিগত দিন যা বলেছি মিলেছে না মেলেনে? আজ বলে যাচ্ছি এই দুনিয়া জুড়ে দুটো কাতারকে নতুন করে তৈরি করা হচ্ছে। একটা কাতার হলো কানা দাজ্জালের, আর একটা কাতার হলো ইমাম মেহেদী আলাইহিস সালামের। কানা দাজ্জালের কাতার আর ইমাম মেহেদী আলাইহিস সালামের কাতার। দাজ্জাল হবে শয়তানের পক্ষে, ইমাম মেহেদী হবে রহমানের পক্ষে। আপনি যদি দাজ্জালের কাতারে যেতে চান, দুনিয়ায় কিছু সময়ের জন্য দাজ্জাল আপনাকে ধন দৌলত দেবে, সোনা দানা দেবে, কয়েক বছর পরে দুনিয়া শেষ হয়ে যাবে, আপনি কিন্তু পরকালে জাহান্নামে যাবেন। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের যদি কাতারে আসেন, দুনিয়ায় আপনাকে কিছু সময় চলতে হবে আগুন কাঁটা বিপদের রাস্তার উপর দিয়ে, কিছুদিন পরেই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য জান্নাতে উঁচু মাকাম দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ। দাজ্জাল কবে বেরোবে? দাজ্জাল বেরোবে এই দুনিয়াতে বিশাল এক খরা হবে, বিশাল এক খরা দেখা দেবে। ওই খরা দেখা দিবার পর এই দুনিয়াতে দাজ্জাল প্রকাশ হবে। এই দুনিয়ায় যখন মানুষ ভিখারির সংখ্যা বেড়ে যাবে, গরিবের সংখ্যা বেড়ে যাবে, ক্ষুধার্ত মানুষের সংখ্যা বেড়ে যাবে, ওই সময় দাজ্জালের আবির্ভাব হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং বাস্তব ভৌগোলিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে, খরা কিন্তু বেশি দিন আর নাই, আসতে চলেছে। কারণ এই সমাজে মানুষের অর্থ 1% লোকের হাতে, বাকি সব গরিবের দিকে মানুষ যাচ্ছে। আর এই গরিবটা এমনি এমনি হচ্ছে না, এই গরিবটা দাজ্জাল বাহিনীরা বানাচ্ছে। কেন? গরিব যদি না হয় তাহলে দাজ্জালকে তো খোদা বলে মানবে না। পেটের জ্বালায়, অভাবের জ্বালায় তাকে ধন দৌলত দেবে, বিনিময়ে দাজ্জালকে খোদা বলে মেনে নিতে হবে। শুনছেন তো নাকি? সেই পরিকল্পনা চলছে। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে ইমাম মেহেদী আলাইহিস সালামের রাস্তা দেখাচ্ছি। আসো আসো, দুদিকেই সবই আছে, একদিকে শয়তান আর একদিকে রহমান। তুমি রহমানের দিকে আসো। তো হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা হুজুরকে যখন হযরতে মাওলা আলী বললেন যে আমার মনের একটা ইচ্ছা, আপনি আমার কাছে কিছু একটা চাইবেন, হযরতে ফাতেমা হুজুর মুচকি এসে বললেন, আপনি আমার স্বামী, আপনার যখন এত খুশি ইচ্ছা, আপনার খুশির জন্য আমি ফাতেমা আপনার কাছে সেফ একটা আপেল খেতে চাই। আপেল শুনছেন? হযরতে মাওলা আলী তিনার স্ত্রীর মাথাকে আদর করে নিয়ে বালিশে রেখে আস্তে করে ছুটলেন বাজারের দিকে। বাজারে গিয়ে এত কম পয়সা ছিল, মন দিয়ে শোনেন, এত কম পয়সা। আপনি কি এরকম দ্বারা? আপনার অভাব কি এরকম দ্বারা? এত কম পয়সা ছিল যে একটাই মাত্র আপেল কিনতে পেরেছে, বাকি আর পয়সা নেই। ওই আপেলটা নিয়ে যখন আসছে, রাস্তায় এক মুসাফির আটকেছে। হযরতে মাওলা আলী, এ রাসূলের জামাই, আমি বড় ক্ষুধার্ত, তোমার হাতের আপেলটা আমায় দাও। ভাবছেন আল্লাহর পরীক্ষা, তোমায় পরীক্ষা নেবে না? আজকে তুমি এমন জায়গায় পৌঁছে গেছো, তোমার পরীক্ষা এমন ভাবে নেওয়া হচ্ছে, কোন এক জালিম শয়তান বলবে যে তোমরা যদি আমাদের দিকে না আসো, তোমাদেরকে আগামী দিন ঘর দেওয়া হবে না, তোমাদেরকে আগামী দিন টাকা বন্ধ করে দেওয়া হবে। তুমি এমন একটা পরীক্ষায় দাঁড়িয়ে গেছো, তুমি এই সামান্য ঘর আর টাকার জন্য নফসের গোলামি করে শয়তানদের দিকে যাবে, না নিজের পায়ে দাঁড়িয়ে থেকে আল্লাহকে বলবে, আল্লাহ তাকত দাও, আল্লাহ এদেরকেই উল্টে দিই, না থাকবে বাঁশ, না থাকবে বাঁশুরি। কথা বুঝে আসছে না? তাহলে এইটা, এই ক্ষমতা, এই ঈমান আমার মধ্যে আছে কিনা, এই পরীক্ষাটা তো আল্লাহ নিচ্ছে। আর না হয় এই সমাজে আরো অনেক দল আছে, কোন বিষয়ে বলা হয়নি যে অমুকের সঙ্গে থাকলে তোমার ঘর বন্ধ, টাকা বন্ধ করে দেওয়া হবে, বলা হয় না। শুধু একদিকেই থাকলে বলা হয়। কেন?
এইদিকে যে নেতৃত্ব দিচ্ছে সে নবী বংশের আওলাদ, কোরাইশ বংশের ছেলে। নবী বলেছে উম্মত কোরাইশের নেতৃত্ব মানবে। এতদিন পরে এখন সবাই ভাবতে শুরু করেছে আগামী দিন হয়তো বাংলায় একটা বিপ্লব আসবে, যেখানে সর্বধর্মের গরিব মানুষ তার অধিকার পাবে। তাই এখন সবাই মিলে তার পিছনে লেগে, তাই কি করবে? ভয় দেখিয়ে হয়নি, কেস দিয়ে হয়নি, কথা বুঝে আসছে। আর প্রশাসন বন্ধুদের মধ্যে সবাই তো সমান নয়, হাতের পাঁচটা কি সমান? অনেক প্রশাসন বন্ধু আছে যারা উপযুক্ত, নিজের মেহনত, নিজের কোয়ালিফায়ে নিজের জায়গা তৈরি করেছে। সে তো কোনো চোর, ডাকাত, খুনি, চরিত্রহীন, ধর্ষক, জালিমে তো দালালি করবে না। আছে না? দেখছে এই দিক দিয়েও হচ্ছে না, যে তুলে নিয়েছে জুলুম, জালাম, অত্যাচার, পিটিয়ে টিটিয়ে ঘোরানো যায় কি, লাস্টে সবকিছু ছেড়ে দিয়ে এবারে হুমকি দিচ্ছে, কি খেতে দেবো না, ঘর দেবো না। তাহলে আমারও উচিত আপনাদেরও গলি গলি রাস্তায় একটাই আওয়াজ তোলা দরকার, ভোট নেবে আমার আর সাপোর্ট করবে বিজেপির কালা কানুন ওয়াকফকে, তোমাদেরকে আর দেব না। এই ভোট নিয়েছে আমার আর সাপোর্ট করেছে বিজেপিকে, ঠিক না বেটি? করেছে না করেনি? এটাও তোলা দরকার আছে না? নাই? হ্যাঁ, তুমি যদি বলতে পারো যে আমার নেবে আর কাউকে ভোট দেবে, আরে কেউ কারো লাই না, আমরা আমাদের দেশের লি, কার লি? দেশ, দেশ জনগণকে দেয়। দেশ ছিল, দেশ আছে, দেশ থাকবে। দেশটার নাম হলো ভারতবর্ষ, দেশটার নাম হলো ইন্ডিয়া, দেশটার নাম হলো হিন্দুস্তান। দেশ তার জনগণকে খাওয়ায়। আমি দুনিয়া বিদিতে বলছি, বেশাক রেজেকের মালিক আল্লাহ, কিন্তু দেশের যে ট্যাক্সের টাকা সেই দেশের রাজকোষ থেকে জনগণ পায়। কিন্তু কেউ আজকে পিএম, কেউ আজকে সিএম, জনগণ পিএম বানায়, জনগণ সিএম বানায়। দেশের মানুষকে একজন কর্তা দরকার তো চালাবার জন্য, না পিএম ঘরের টাকা দেয়, না সিএম ঘরের টাকা দেয়। কিন্তু জনগণের ভোটে পিএম আরবপতি, জনগণের ভোটে সিএম আরবপতি, আর জনগণ দিনকে দিন গরিবী হয়ে যাচ্ছে। অর্থাৎ জনগণ তোমাকে বসিয়েছে দেশের রাজকোষের মাথায়, জনগণকে না দিয়ে 1 টাকা দিয়েছো তো 1000 টাকা চুরি করেছো। আমরা তোমাকে পাঠিয়েছি বলে চুরি করতে পেরেছো, ওখানে বসে তুমি হুমকি দিচ্ছ কালকে পাঠাবো না, বিগত সরকারদের মতো তুমিও দেউলিয়া হয়ে যাবে। কথা বুঝে আসছে না? অতএব এসব দাদাগিরি, এসব দাদাগিরি যারা দেয় তাদেরকে চ্যালেঞ্জের মোকাবিলা নিতে হয়, যে তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, তোর নাম নিশানা মিটিয়ে দেবো। তোর এত বড় দাদাগিরি শুরু হয়েছে, তুই দিস না, তোর বাপ দেয় না, তোর দাদু দেয়। দেশ আমার দেশ দেয়, আমার দেশের ট্যাক্সের টাকা, আমার দেশের রাজকোষের টাকা, ঠিক না বে ঠিক গো? অতএব দুঃখের বিষয়, এসব দেশদ্রোহীদের বিরুদ্ধে কোনো মামলাও হয় না, আর মামলা হলে এদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা হয় না। এটা দুঃখ, এটা দেশবাসী হিসেবে দুঃখ। অথচ উচিত এদেরকে প্রশাসন তুলে নিয়ে যে গাছে বেঁধে ছাল ছড়িয়ে ফেলা দরকার। এত বড় তুই দেশের বিরুদ্ধে কথা বললি কেন? তুই দেশ নেই, তুই দিস শয়তান। কিন্তু দুঃখের বিষয়, আজ মানুষ বড় দুর্বল, আর এই দুর্বল হওয়ার দরুন আজ আমাদের উপরে এত বড় বড় চাপ দেবার সাহস পাচ্ছে। আমার কথা অসুবিধা হচ্ছে আপনাদের? মনে রাখবেন, দেশকে ভালোবাসা এটাও ইসলামেরই একটা হুকুম। বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাতৃভূমিকে ভালোবেসেছে। আজকে কোন দেশদ্রোহী, কোন সন্ত্রাস, কোন গাদ্দার যদি তোমাকে ভয় দেখায়, তার ভয়ে তো তোমরা ঘাবড়ে যাচ্ছ নাকি? হাত তুলে বলো, ঘাবড়ে যাচ্ছ নাকি? যদি ঘাবড়ে যাও অসুবিধে নেই, মনে রেখে দিও। একটা ছোট্ট উপমা দিচ্ছি, কেন সময় তো অপেক্ষা করছে না কারো। কোন এক ভোটের সময়, শুনছেন, আমি আমার আব্বা, আমার মা, আমার ভাই বোনদের বলতে পারি তো নাকি, কোন এক ভোটের সময় একজন নেতা এসেছে।
এসে একজনকে বলছে, চাচা ভোট তো এসেছে, 1000 টাকা রাখো, ভোটটা আমায় দিও। বন্ধু শুনবেন, আপনাদের এলাকায় এরকম হয়? এই হয়? যাই হোক, তাহলে শুনে রাখো, কোন একজন এসেছে কোন এক ভোটের সময়, এসে 1000 টাকা দিয়ে কি বলছে, চাচা ভোটটা দিও। আম্মা বোনেরাও শুনবেন, চাচার জায়গায় চাচি বললেই তো হয়ে যাবে। কি 1000 টাকা দিয়ে বলছে ভোটটা দিও। ওই মুরব্বি ছিলেন খুব চালাক লোক। তো মুরব্বি বলছে, বাবা আমি 1000 টাকা লোবো না বাবা, তোকে ভোট দেবো খনি, আমার কিন্তু একটা গাধা খুব প্রয়োজন। কি প্রয়োজন? গাধা। মন দিয়ে শুনবে, গাধা প্রয়োজন। তো বাবা তুই আমাকে একটা গাধা দে বাবা। তো এই নেতা বাজারে চলে গেছে, ই বাজার ও বাজার সি বাজার অনেক ঘুরেছে, ঘুরে লাস্টে ক্লান্ত হয়ে চাচার কাছে ফিরে এসেছে। এসে বলছে, চাচা গাধা তোমায় দিতে পারলাম না। কেন রে বাবা? বলছে, আরে বাবা 20, 25, 30, 40 হাজারের নিচে গাধা পাওয়া যাচ্ছে না। তা চাচা তুমি 1000 টাকা লাও, ভোটটা আমায় দিও। চাচা তখন বলছে, বাবা এত লজ্জা দিচ্ছিস কেন আমাকে, এত অপমান করছিস কেন আমাকে? তখন সে ভোট নেতা বলছে যে আমি আপনাকে কোথায় অপমান করছি? তখন চাচা বলছে, বাবা যদি আজকের বাজারে 20, 23, 40, 50 হাজার টাকার কমে যদি গাধা না পাওয়া যায়, একটা আশরাফুল মখলুকাতকে 1000-এ কিনতে এসেছিস, আমি কি গাধার থেকেও নিচুতে? মনে রাখবেন, আমাদেরকে আল্লাহ ইজ্জত দিয়েছে। আপনি 500 টাকায় বিক্রি, 1500-এ বিক্রি, 2000-এ বিক্রি, আপনি নিজেকে নিজের প্রমাণ দিচ্ছেন যে আমার মূল্য আজকে গাধার থেকেও কম। তাহলে গাধাকে কখনো আল্লাহ সাহায্য করবে না। আল্লাহ আপনাকে আশরাফুল মখলুকাত করেছে। ঘরে যদি কেউ একটা মুরগি পোষে, মুরগি মনে হয় 5 বছর পরে মনে হয় মুরগিটার দাম যত কমই হোক 1000-1200 টাকা দাম হয়ে যাবে, বেশি তো কম না। যাই হোক, ঘরে যদি কেউ একটা ছাগল পোষে 5 বছর ধরে, ছাগল 5 বছর পর ওই ছাগলটার দাম যত কমই হোক 10, 12, 15, 20 হাজার, আরো বেশি তো কম না হয়ে যাবে। ঘরে যদি কেউ 5 বছর একটা গরু পোষে, গরু, ওই গরুটার 5 বছর পর দাম যত কমই হোক 50, 60, 70 হাজার টাকা হয়ে যাবে। হাইরে আমার কম, হাইরে মানুষ জাতি, 5 বছর পর মাত্র 500 টাকা মূল্য বেড়েছে। ভাবো, তোমাদের মূল্য তোমরাই শেষ করছো, তোমাদের মূল্য তোমরা শেষ করছো। একটা সোনার আংটি নিয়ে যদি তুমি ফুটপাতে পড়ে থাকা ভিখারির কাছে বিক্রি করতে যাও, ও ভিখারি তোমাকে 100-150 টাকার বেশি মূল্য দেবে না। একটা সোনার আংটি নিয়ে গিয়ে তুমি যদি একটা হোটেল রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে বিক্রি যদি পথচারী মানুষকে করতে চাও, ও 1-1.5 হাজারের টাকা বেশি দাম দেবে না। কিন্তু ওই সোনার আংটিটা তুমি স্বর্ণকারের কাছে নিয়ে যাও, তাহলে ওই স্বর্ণকার কিন্তু আজকের বাজার মূল্যে তোমাকে 70, 80, 90, 1 লাখ টাকা দেবে। তা আজকের এই ফুটপাতের ভিখারি যখন তুমি একে ক্ষমতায় বসালে, এ তোমার মূল্য ধার্যটা তার মতনই করেছে। এই যখন ফুটপাতে থেকে একটু উঁচু জায়গায় যাবে, সে তোমাকে 1000, 1200, 2000 নিয়ে যাবে। আর যখন তুমি তোমার নেতৃত্ব, তোমার ইমাম, তোমার মাথার উপরে একটা সম্ভ্রান্ত পরিবারের কোরাইশ বংশের বাচ্চাকে বসাবে, সে তখন তোমাকে ভিক্ষা হয়তো দেবে না বারবার, কিন্তু তোমাকে তুলে নিয়ে যে মূল স্রোতে বসিয়ে মালিক বানাবার স্বপ্ন দেখাবে। এটা আমার দায়িত্ব, আমার বাপকে বুঝানো, এটা আমার দায়িত্ব আমার ভাই বোনকে বোঝানো। কারণ আগামী দিন তোমার এই ভিক্ষাতে তোমার এলাকা থেকে তোমাকে উজাড় করে দেওয়া হবে, তোমার এলাকা থেকে তোমাকে উজাড় করে দেওয়া হবে। নিশ্চয়ই আমি কয়েক জায়গায় বলেছিলাম, আজকে একটু সতর্ক করছি। কয়েক মাস আগে বিহারে ভোট হয়ে গেল তো, হ্যাঁ, ওই ভোটেতে ওখানে ক্ষমতায় ছিল কারা? ওখানে ক্ষমতায় কারা? বিজেপি ছিল। নতুন করে আবার ভোট হলো, তাই তো নাকি? তো সেই ভোটেতে
অনেক আমার মা বোনেরা বিজেপির মিটিং এ গিয়ে নাচছে। কি ব্যাপার? নাচছে, ভালো লাগে, তারা চ্যালেঞ্জ দিচ্ছে। সূর্য এটা কত রকম শ্লোক বলছে যে বিজেপি থাকবে, বিজেপির জন্য জান দিয়ে দেবো বলছে, তো দেখেছেন তো নাকি? তারপরে ভোট হয়ে যাওয়ার পর সেই মা বোনগুলোই দেখি আবার কাঁদছে। কি ব্যাপার, কেন কাঁদছেন? বলছে আরে यार 10,000 रुपया दिए थे, जाके पूरा परिवार भाजपा के सिल में वोट दे दिए। 10,000 টাকা দিয়েছে, পুরো পরিবার যে ভাজপার সিম্বলে ভোট दे दिए थे। अभी वो लोग जीत के बुलडोजर लेके हमारा ही घर जोड़ रहे हैं। জিতার পরে আমাদেরই ঘর এখন ভাঙছে। তাহলে কাল আজকে কেউ যদি ব্যবসা করতে নাবে যে কিছু করার নেই, চলো চলো ভাঙরের মানুষের পিছনে 100 কোটি টাকা খরচ করো, দাও দাও দাও, দিবার পরে ধরো তোমাদেরকে কিনে নিল, তারপরে তোমার থেকে 200 কোটি তুলবে না? কার বাপের টাকা ছাপা মেশিন আছে? হ্যাঁ, অতএব বোঝো বাপ। আর যদি বলো দেশ আমাকে দিচ্ছে, দেশ কোনোদিন তোমার থেকে তুলবে না। দেশ তোমাকে তো ভালোবাসে, দেশ তো তোমাকে বুকে জায়গা দিয়েছে, দেশ তো তোমাকে থাকার জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দিতেই হবে, তার ব্যবস্থা করেছে। সেই দেশ তোমাকে কি দিচ্ছে? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাসস্থান। এই চারটে যদি তুমি পাও, জানবে দেশ দিচ্ছে। কথা বুঝে আসছে? বাকি সবটাই দেশেরই জিনিস, কিন্তু কেউ দালালি করছে তোমাকে বিক্রি করার জন্য মোটা অঙ্কের টাকায়। তাই আমার দায়িত্ব, আপনারা আমাদেরকে ভালোবাসেন, তাই বুঝালাম সাবধানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। বুঝার হলে বুঝবেন, না বুঝার হলে আমার তো কিছু করার নেই। আমার কিছু করার আছে? কোনো কিছু করার নেই। তা আসেন একটু সালাম পড়ে নি, তারপর দোয়া করবো। ইয়া নবী সালাম। একটু নেবে নিচে চলে আসেন। আমার ভাইরা যারা দূরে দূরে আছেন, দোয়াতে শরীক হন, নেবে আসেন, দোয়াতে শরীক হন। দোয়াতে নসিব পাল্টে যায়। দোয়া দরকার আছে না নাই? হ্যাঁ, তাহলে আল বদরু আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب السلام সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো সঙ্গে মাহশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালাওয়াত। সকলে বসেন, দোয়া চাওয়া হবে, তাড়াতাড়ি বসেন। বাপজান আমার বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ সূরা ফাতিহা শরীফ পড়ুন। এর বীজখানে ছেলেরা যাচ্ছে, একটু নগদ যার যা খুশি একটু মাহফিলে শরীক হন। ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। নগদ যার যা খুশি একটু শরীক হন। কেন জানেন তো? কথা বুঝে আসছে?
ছেলেরা যাচ্ছে একটু দেন। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করছি ভাই, আপনারা গরিব হলেন কি করে? এ কথা বলছো না তো? আরে তুমি খেয়াল করে দেখো, শুনছেন তো নাকি? একটু হাত তুলে বলুন, শুনছেন তো? আপনি গরিব হননি, আপনাকে গরিব বানানো হচ্ছে। একদিকে জিনিসের দাম বাড়ছে, অপরদিকে ইনকামের রাস্তা দিচ্ছে না। শুনছেন তো নাকি? একদিকে জিনিসের দাম বাড়ছে, অপরদিকে ইনকামের রাস্তা দিচ্ছে না। জিনিসের দাম বাড়াচ্ছে কে? জোরে বলছো না তো? সরকার। আর ইনকামের রাস্তা দিচ্ছে না কে? সরকার। কেন? কেন বলবেন তো? কেন? গোলাম বানানোর জন্য। গরিব নাই, গোলাম। কেন? গরিব না হলে আপনাকে ভিক্ষা দেবেন, আর ভিক্ষা না দিলে গোলাম হবেন না। কথা বুঝে আসছে? তাহলে একদিকে জিনিসের দাম বাড়াচ্ছে তারাই, আর অপর দিকে রুজির রাস্তাও দিচ্ছে না, যাতে করে তুমি আমি গরিব হই। আর গরিব হলে বলবে আমার সাথ দাও, 21 থেকে 40 1500 টাকা গুটখা খাবার দেবো। দিচ্ছ তো নাকি? হ্যাঁ, তারাই বলছে ভাই, আমি কেন বলবো? তারাই তো বলছে গুটখা খাবার টাকা। সোশ্যাল মিডিয়ায় দিচ্ছেন নাকি? তাদেরই নেতারা বলছে গুটখা খাবার দেখা। কেন? যুব সমাজ আমাদের দিকে নেই, মুরব্বীরা আছে, যুবকরা আমাদের দিকে নেই, মা বোনেরাও আছে, যুব সমাজ আমাদের দিকে নেই। এই যুবকদের ঘরে বোঝাবার জন্য বলো, তোমাদের ঘরে তো 1500 টাকা গুটখা খাবার জন্য দিচ্ছে। তারাই বলছে ভাই, আমি বলিনি। শুনছেন তো নাকি? গুটখা খেলে ক্যান্সার হয় না? হয় না? গুটখা খেলে ক্যান্সার হয় না? হয় না? তাহলে ক্যান্সারের দিকে ঠেলার প্ল্যান চলছে না? চলে না? মনে রেখে দিও, করোনা বানানো হয়েছে। করোনা বানানো হয়েছে। যত বড় মাথা তত বড় প্ল্যান। সবার লক্ষ্য গরিব মারো, সবার লক্ষ্য গরিবকে শেষ করো। যদি বুঝার হয় বুঝবেন, আর না বুঝার হয়, যেদিন বিপদ আসবে সেদিন হাই হাই কি হলো, হাই হাই কি হলো করবে। ভালোবাসি বুঝালাম, বুঝানোটা কি অপরাধ হয়ে গেল নাকি? তো যাই হোক, আসেন যে যা খুশি দেন, আল্লাহর কাছে দোয়া করি। এজন্য ইসলাম বলেছে ভিক্ষা অপছন্দের জিনিস। ভিক্ষা অপছন্দের জিনিস। এই যে আমার পুলিশ বন্ধুরা চাকরি করে, এই জানেন তো নাকি? পুলিশরা চাকরি করে তো। আচ্ছা, যদি সরকার চলে যায়, পুলিশের চাকরি চলে যাবে? জোরে বলে, পুলিশ থাকবে না? থাকবে না কেন? কেন? ভাতা নয়, চাকরি করে তো। সরকারটা বড় কথা নয়, দেশ যতদিন আছে ততদিন আমার মাইনে আছে, চলে যাওয়ার পর পেনশন পাবো। কিছু মাথায় ঢুকছে? তা ভাতা হলো ভিক্ষা, আর চাকরি হলো অধিকার। ভাতা হলো কি? ভিক্ষা। চাকরি হলো অধিকার। সরকার দিচ্ছে, চাকরি দেখলে দিলে 50-60 হাজার নেবে। চাকরিতে 50-60 হাজার একজন পাবে বাড়িতে। সরকার দেখছে, এক কাজ কর, বাড়িতে 10টা ভোটার আছে, 10 জনকে 1500 করতে দে। শুনছেন তো নাকি? তাহলে 10 জনই আমার পক্ষে। তাহলে এটা কি ভোট কিনা হচ্ছে, আর না নাগরিককে সহযোগিতা করা হচ্ছে? হ্যাঁ, এরা কিনে টিকে থাকতে চায়। শুনছেন তো নাকি? হ্যাঁ, সেই জায়গাগুলো বুঝবেন। এগুলো বড় হচ্ছে, এই যে বড় হচ্ছে, বড় হচ্ছে। যখন এই বয়সে ছিল, সরষের তেলের কিলো কত করে? 40 টাকা, 30 টাকা। এখন কত কিলো? 280, 200। আর পানি, পানি নয় মানে পলিথিনকে গলিয়ে পানি করে বার করা সাদা তেল, মিশানো তেল, ওগুলো 190 পাওয়া যেতে পারে। শুনছেন কি? তাহলে গ্যাস, যখন আমরা এরকম ছোট ছিলাম, গ্যাসের কত দাম ছিল? আরে 400 তো আজ থেকে কয়েক বছর আগেই ছিল। মোদি আসার আগেই 400 টাকা ছিল, তখন 250 টাকা ছিল। হ্যাঁ, আর এখন কত? সোনার দাম আজ থেকে 1 বছর আগে কত ছিল?
বলবেন হুজুর এসে এইসব কথা শোনাচ্ছে কেন? ইসলাম শুধু নামাজ শিখিয়াই নেই রে বাবা, সবটা শিখিয়েছে। পেটে ভাত না থাকলে ধর্ম হবে না, পেটে ভাত কারো দরকার। কথা শুনছেন তো? হ্যাঁ, আল্লাহ নবী তাই বলেছেন, যেখানে কুফরি, যেখানে গরিবি আসে সেখানে কুফরি আসে। গরিবি কুফরিকে টেনে নিয়ে আসে। তাহলে প্রথম এরা প্ল্যান করে গরিব বানালো, তারপরে এবার তোমাকে ভিক্ষা দিয়ে গোলাম বানাচ্ছে। গোলাম বানাবার পর কালকে তোমাকে ধর্ম থেকে আস্তে আস্তে সরাবে। কথা কিছু মাথায় ঢুকছে? এবারে শুধু মনে করুনি মুসলমান বিপদে আছে, এটা মনে করুনি। গরিব হিন্দুরাও বিপদে আছে, গরিব আদিবাসীও বিপদে আছে, গরিব এসসি এসটি তারাও বিপদে আছে। তুলনামূলক আমরা একটু বেশি আছি, কেন আমরা গরিব বেশি, তাই আমাদেরকে নজরে বেশি লাগছে। তাই আসো, সামনে রোজার মাস, নফসকে কন্ট্রোল করো, রোজা রাখো, আল্লাহকে খুশি করো, নফসে আম্মারাকে কন্ট্রোল করো। নফসে আম্মারা তোমাকে আল্লাহ রসুল থেকে সরায়, নফসে আম্মারা তোমাকে লোভ লালসার দিকে নিয়ে যায়, নফসে আম্মারা তোমাকে হারামের দিকে টানে। তাই একটু সাবধান সতর্ক থাকো। দুনিয়া একসাথে বসেছি, দুনিয়াতেও রুজি রুটি যাতে ভালোভাবে হয় এর জন্য মেহনত করো, খাটো, পরিশ্রম করো। চেটে বড় লোক হওনি, মেহনত করে বড় লোক হও। কথা বুঝে আসছে? ওই পয়সায় বরকত থাকবে। তো যাক, এখন আসেন, আমি দোয়া চাইবো, তার আগে একটু তওবা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা ওয়া জানা, ইচ্ছা ওয়া ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াকাফকে বাঁচাবার দরকার আছে না নাই? ওয়াকাফের বিরুদ্ধে না পক্ষে কেন্দ্র সরকার? জোরে বলুন। রাজ্য সরকার ওয়াকাফ, কারণ ইসলাম নারীদের অধিকার দিবার নাম। ইসলাম কন্যা সন্তানকে পুত্র সন্তানের থেকে বেশি অধিকার দিবার নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো শরিয়ত জানেন না, আলাদা কথা। শরিয়তকে জানুন, ইসলামকে জানুন। ইসলাম বলছে বাজারে আপনি গেছেন, কিছু কিনেছেন, আপনার ঘরে একটা পুত্র সন্তান আছে, একটা কন্যা সন্তান আছে। ইসলাম বলছে বাজার থেকে এসে প্রথম কন্যা সন্তানকে ডাকো, তার জিনিসগুলো দাও, সে প্রথম পছন্দ করে তারটা নিয়ে নেবে, তারপরে পুত্র সন্তান পাবে। এর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আছে, কারণ আছে। কারণ হলো এটা, কেন ওই কন্যা বড় হওয়ার পর সে অন্যের সংসারে চলে যাবে, না জানি তার তকদিরে ভালো স্বামী আছে না বদমিজাজের স্বামী আছে, বাপ তো জানে না। ইসলাম বলছে তাই তুমি বাপ হিসাবে তোমার পুত্র সন্তানের থেকে কন্যা সন্তানকে একটু বেশি মায়া মমতা ভালোবাসা দিয়ে বড় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম ইসলাম। এবং স্বামীদেরকেও বলে গেছে, স্বামীদের উদ্দেশ্যে ইসলাম কি বলেছে শোনো। কোন স্বামী যদি তার স্ত্রীকে জুলুম করে, অত্যাচার করে, স্ত্রীকে যদি মনে করে যে আমার খাদেম, এ আমার চাকর, তাহলে ওই স্বামীর জন্য কিয়ামতের দিন জাহান্নামের আযাব আছে। এবং দুনিয়ায় ইসলামী আদালতে যদি ওই স্বামী গিয়ে এই স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে বিচার নালিশ জানায়, ইসলামিক আইন অনুযায়ী ওই স্বামীর শাস্তি পাওনাদার হকদার শাস্তি। কথা বুঝে আসছে? নারীদেরকে ইসলাম এত মর্যাদা দিয়েছে। তো যাই হোক ভাই, আমি যে কথা বলতে চাইছি, এই ইসলাম আজ আমাদেরকে শিখিয়েছে গরিব দুঃখী অসহায়ের সাথ দাও, মজলুমের সাথ দাও, জালিমের সঙ্গে লড়াই করো, জালিমের বিরোধী করো, জালিমের হাত থেকে। আপনাদের মহলে আজান হচ্ছে?
হ্যাঁ হ্যাঁ বলবেন তো, আজানটা হয়ে যায়। হয়ে গেলে বলবেন। এখানে নামাজ পড়লো 3-5টায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। اللهم رب هذه الدعوة التامة والصلاة محمد السيد لا إله درود الشريف اللهم صل على وعلى آله जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है, उम्र जिंदगी में गम के दिन तो आई जाती है। कभी लम्हा आए तो मदीना याद कर लेना। जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, दुख
কষ্ট এলে দেখবেন আপনজনরাও সরে যায়, তাই না? শুনেছি মুশকিলের সময়ে কেউ সাথ দিতে চায় না। सुना है मुश्किलों में कोई साथ नहीं चलते, जमाना छोड़ जाए तो जमाना छोड़ जाए तो मदीना याद कर लेना, जो कोई गम सताए तो मदीना याद कर लेना, ना दिल को चैन आए तो मदीना याद कर लेना। কেন আমার নবী কখনো আমাদেরকে ছেড়ে দেয়নি। তাই দুনিয়া সবাই যদি আমাদের ছেড়ে দেয়, কোনো কষ্ট যদি আসে